হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাউসিয়ার অপোজিটে যে একটা মার্কেট আছে, মার্কেটের নামটা ঠিক মনে পড়তেছে না, কিন্তু এই মার্কেটে আমাদের আসাই হয় না। এখানে এত কিছু পাওয়া যায় জানতামই না, কারণ অনেক বছর পরে আসলাম। দেখলাম যে নিচে ঢুকতেই একটা বাম সাইডে দোকান আছে, খুবই সুন্দর। এখানে বাচ্চাদের এত কালারফুল সব ঘড়ি আছে। তো আমার ভাইয়ের ছেলের জন্মদিন আজকে, তো ছেলেদের তো এই টাইপের কার্টুনের ঘড়ি পছন্দ। আর ছোট মানুষ, ওর এই মাত্র 2 বছর হবে মাশাল্লাহ, তো ওর জন্য এই টাইপের ঘড়ি ঠিক আছে। তো এখানে দেখতে আসলাম, ভালো অনেক কালেকশন, আমাদের প্রাইসটাও রিজনেবল। আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর নেকলেস, অনেক কালেকশন, পার্স, বিভিন্ন রকমের হাতের চুড়ি, আপনার অনেক কিছু আছে। যে এখানে যদি, আর সামনে তো বিয়ের সিজন, ওয়েডিং সিজন আসতেছে, অনেক কিছু লাগে। তো ভালোই দোকানটা দেখলাম, চিনে রাখলাম যে নেক্সট টাইমে আসলে আবার দেখবো। অনেক ভালো ভালো কালেকশন। এই যে পার্সের অভাব নেই, পার্টির প্রাইসটাও কমই, 1500-2000 এর মধ্যেই। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে বাসাতে, চলে আসলাম। অনেক জ্যাম ছিল রাস্তায়। এই যে আমাদের ছোট্ট মেয়েও বসে আছে, বাসায় বেশি আর কত থাকবে, এই জন্য বাইরে এসে বসে থাকে। আবার আশেপাশে সব থেকে এখান থেকেও ঘুরে আসে। এই যে আমার ভাগ্নি, এটা হচ্ছে ওর মেয়েও, ওই সব করছে, এই জন্য ওর মা এখানে পারে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো ওনারা এই শখ করে এবার বার্থডে পালন করবে, আর ঘরোয়াভাবে আমরা নিজেরাই যে কয়জন। আর আমার খালু আসছে গাবতলী থেকে, আর মামা তো পরের দিন সকালে আবার ফ্লাইট ছিল ফ্রান্সে, উনি চলে যাবে, আমার মামা। তো নানা শখ করছে এখানে ছোট করে কেক কাটবে, কারণ আমার আম্মা বার্থডে করা অতটা পছন্দ করে না, তারপরে ছোটো বাচ্চা যেহেতু। এই যে সেই বার্থডে বয় রায়ান, ওর নানু এত ভালো রান্না জানে, এত কিছু করে, সব সময় যখনই দাওয়াত দেয় 14-15টা আইটেম করে ফেলবে একদম। এই গরমের মধ্যে আমরা বললাম যে কি দরকার ছিল, অনেক বেশি আইটেম করে, আর এত মজার মজার ভর্তা, অনেক কিছু করে ফেলে। এই যে ওর একটা এই গিফট চলে আসছে সাইকেল আগের দিনই। তো অনেক দুষ্ট, ওরে কখনো মনে হয় কোলে ঠিকভাবে নিতেই পারিনি, চেষ্টা করলেও সম্ভব হয় না। এই যে আমার ক্যামেরার মধ্যে মারামারি। তো দেখতেছিলাম আন্টি এগুলা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, কালিজিরা, বাদামের ভর্তা, তারপরে হচ্ছে শুটকি, টক পাতার ভর্তা, পাঙ্গাস মাছের ভর্তা, যেটা একদম আনকমন, আর খাইনি। প্রত্যেকটা খাবারই এত বেশি মজা হয়েছে। চিংড়ি মাছের কোফতা, তারপরে রোস্ট, মুরগি আবার নর্মালভাবেও করে। তো আমরা বলতেছিলাম যে এত কিছু কী দরকার ছিল, আর উনি করে, সবসময় করে, যখনই দাওয়াত দেয় এমন করবেই। এই যে ভাইয়াও চলে আসছে, কারণ চিট তো আবার ঠিক নাই, কখন আবার ঘুম আসে কি। তো আমরা ভাবলাম সবাই খাওয়া দাওয়া করে এরপরে ওর কেকটা কাটা হবে। আসলে এত আইটেম করা হয়, এত আইটেম খাওয়াও যায় না, কষ্ট হয় যে করে, তা তো আর কি বলবো, অনেক বেশি কষ্ট হয়। তারপরেও আন্টি করে। ইলিশ মাছ ভাজা, মুরগির 2 রকম রোস্টও, আবার নর্মালভাবে বিফ, তারপরে বড় বড় চিংড়ি, আর ভর্তা অন্তত মনে হয় 7-8 রকমের আছে। আর ভর্তাটা অনেক কষ্ট, যে করে যে বুঝবে, কারণ অনেকে হয়তো বুঝবে না যারা ভর্তা খায় না অতটা, কারণ ভর্তাটাই কিন্তু অনেক কষ্ট হয় করা। প্রত্যেকটা ভর্তা এইভাবে বেটে বেটে বানানো অনেক কষ্ট, আর আমাদের খুবই পছন্দের ভর্তা, এই জন্য আন্টি ওইটা অনেক বেশি করে। তো ওইটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, কোনোটাই উনি বাদ দেয়নি। বেগুন ভর্তা, আবার এর মধ্যে আলুর ভর্তাও করছে, ডাল ভর্তা। আন্টির হাতের রান্না মাশাআল্লাহ খুবই ভালো হয়, খুবই মজা। আর অগাস্টের এই লাস্টের দিকে গরমটাও অনেক বেশি পড়ে, এই গরমের মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। তো কয়েকজনকে আগে বসায় দিচ্ছি, কারণ এত
আমরা বসলাম, কিন্তু এত বড় রোস্টের পিস থাকে সব সময় আন্টির, যে একজন একটা খেতেই পারে না। আমরা দুই বোন ভাগ করে খেলাম, কারণ এত বড় বড় পিস, আবার এত রকম আইটেম, বিশেষ করে ভর্তা দিয়ে খেলে তো পেটই ভরে যায়। যে আমার বোন আর আমার আন্টিরা আবার দূর থেকে গাবতলী থেকে আসছে, ওনাদের তো ওইদিকে রোড যে অবস্থা থাকে, তো এই জন্যই তাড়াহুড়া করতেছিল, আবার রাত হয়ে যাবে, ওনারা চলে যাবে। শেষ করে আসলাম। আমাদের তো আর খাওয়ার পরে তো শরীর আর চলে না, যে অবস্থাতে কোনো রকম বললাম যে ও কেকটা ও কাটুক। আর পিসি এত দুষ্ট, মা চোখের পলকে সবকিছু ভেঙে ফেলে, যে অবস্থা। কেকের মধ্যে ওর নাম্বারটা ঢুকাই দিছে। যখন ওরে দিয়ে তাড়াতাড়ি করাই ফেলছি, কেকটা কেটে ফেলছি, যে বেশি সময় নেওয়াই যাবে না। মাশাআল্লাহ 2 বছরের হলে কি হবে বুঝে, আসলে সব বাচ্চারাই বুঝে কিছু না কিছু, খুশি হয়ে যায়। এটা জাস্ট একটা খুশি আর কি, যে যদিও জন্মদিন ওইভাবে করাটা উচিত না, তারপরে বাচ্চাদের খুশির জন্য। ও তো আর বুঝে না, এই যে ওর হাত দিয়ে খাওয়াই দিতেছে, আর কেউ খাওয়াই দিলে তো সেটা খাবেই না। এই যে ওর দাদিকে খাওয়াই দিতেছে। এত খাওয়া দাওয়ার পরে আর কেক মিষ্টি এগুলো খাওয়া যায় না। এরপর একটু ছাদে গেলাম। আন্টি খুব সুন্দর ছাদে অনেক ভালো ভালো গাছ লাগাইছে। এবার যে বৃক্ষ মেলা হয়েছে সেখান থেকে ভালো ভালো অনেক গাছ নিয়ে আসছে। আমড়া গাছ, আম, তারপরে মালটা, বড় বড় লেবু, আর অনেক সুন্দরভাবে উনি মেনটেন করতেছে, কারণ এই গাছগুলো মেনটেন্যান্স ঠিকভাবে করলেই ফল আসে। তো ভালোই ফল টল আসতেছিল, কারণ মাত্র 1-2 মাস হবে লাগাইছে। খুবই সুন্দর লাগছিল, আর পরিষ্কার করে রাখছে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে ওনাদের একদম মানে ধরা যায় এই অবস্থা পাশেই। গাছের থেকে বড় মালটা, মাশাআল্লাহ কত বড়, কি সুন্দর। নিচ দিয়ে আবার ট্রেন যাচ্ছে, পাশেই ওনাদের ট্রেনের রাস্তা এখানেই, আবার উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দিন হলে আরো ভালো সুন্দর দেখা যেত, তো রাত তখন মনে হয় 12টা বাজে। আর ও তো ওই খেলনার ঘড়ি পেয়ে খুবই খুশি। ওটা লাইটিং কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়, আর সবাইকে ডাক দেয় যে এটা অন করে দিতে। মজা পাইছে আসলে, বাচ্চাদের জন্য তো এই সুযোগ। কত পাখনা আসে, খুব মজা করতেছে ওরা, বাপ বেটা পানি মারতেছে ওর গায়ে, খুব মজা পাচ্ছে। অনেক পাখনা আসে, অনেক দুষ্ট। প্রত্যেক রাতে তাকে আমার ভাইয়া এসে ওর আশেপাশে যত গলি আছে ঘুরে নিয়ে আসতেই হবে ওকে কোলে করে, তা না হলে তার ঘুমও আসবে না। আর ওর নানা দাদার বাড়ি পাশাপাশি, সকাল সারাদিন থাকবে নানার বাড়িতে, আবার রাতে বাবা না থাকলে তার ঘুমে আসে না, বাবার পাশে গিয়ে ঘুমাবে। এই অবস্থায় চলতেছে, এই যে সাইডে চলে যায়। তো নামার পরে দেখি আবার মিষ্টির ব্যবস্থা, এই আর তো আর সম্ভব না, তো কোনো রকম মিষ্টি টেস্ট করলাম। মিষ্টিগুলো খুব ভালো ছিল, খুবই মজা। এই যে আমি আর আম্মা সবাই চলে গেছে আগেই বাসায়, আমরা দুজন বাসা থেকে এখন যাচ্ছি। তো এই তো এসে দেখে আমার ভাগ্নি ওকে, ওর মেয়াকে খুব প্যাম্পারিং করতেছে। তার সাথে যত দুষ্টুমি খুনসুটি চলতেই থাকে দুজনের, আর মায়াও লাগে এই মেয়াকে। মাশাআল্লাহ, আল্লাহ